30 তারিখে একটা ভিডিও ক্লিপ আমরা দেখেছি, সবাই ভাইরাল হয়ে গেছে, যে একটা লোক লোককে রাস্তার মধ্যে ফেলে মারধর করছে। একটা এই ছবিটা দেখে আমরা সবাই দেখছি। প্রথমে আমরা অ্যাসার্টেন করেছি প্লেস অফ অকারেন্সটা কোথায়। তো প্লেস অফ অকারেন্সটা জানতে পেরেছি আমরা শান্তি হোটেলের একটু আগে, পুরান বাটাটার অপোজিট সাইডে একটা প্লেস অফ অকারেন্স ছিল। তো এই ভিডিওটা দেখে তারপর আমরা ঘটনা জানলাম, জানতে পারে একটা প্রাথমিকভাবে আমরা যে ইনকোয়ারি করে ব্যাপারটা একটু জানতে পেরেছি। এই যে আহত হয়েছে তাকে আমরা জিবি হসপিটালে তোকে করা হয়েছিল, শিফট করা হয়েছিল। তো এই আহত ব্যক্তি থেকে জানতে পেরেছি যে ওনার নাম হলো গোবিন্দ দাস বৈষ্ণব, ওনার বাড়ি বিলুনিয়া কলেজ স্কোয়ারে। ওনার মা লক্ষ্মীরানী দাস বৈষ্ণব, ওনার বয়স 67 বছর। মা অসুস্থ ছিল, চিকিৎসার জন্য ওনার শান্তি হোটেলে থেকেছে। এখন 30 তারিখ ভোরবেলা ওনার মা খুব অসুস্থ হয়ে গেছে। তো মানে ব্যথা পেয়েছে, আনকনসিয়াস অবস্থায় হয়ে গেছিলো। তো এখন পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস এসেছে। তো এখান থেকে ব্যাপারটা এরকমভাবে একটা হয়ে গেছে যে ওনার মাকে হয়তো ওনার ছেলে অর্থাৎ গোবিন্দ দাস বৈষ্ণব প্রচণ্ডভাবে মারধর করেছে, তার ফলে হয়েছে। এরকমভাবে একটা ছিল, যদিও এটা আমরা একটা তদন্তর বিষয়ে আমরা তদন্ত করছি। তো এই বিষয়ে যখন ফায়ার সার্ভিস এসে মাকে নিয়ে গেছে, তখন ফায়ার সার্ভিসের সাথে অ্যাকচুয়ালি নর্মালি কৌতূহল, ফায়ার সার্ভিস আসলে আশেপাশের লোকরা একটু কৌতূহল আছে। তো কিছু লোক রাস্তায় যারা দাঁড়িয়েছিল পুজো দেখতে এসেছিলো, তারা অনেকে বলে ব্যাপারটা তারা একটু ভীষণচারী বয়স্ক মাকে মারধর করেছে। তো সেই ভেবে সে একটু দৌড় দিয়েছিল। আর মাকে তো হসপিটালে ফায়ার সার্ভিস নিয়ে গেছে। তো তাকে সে দৌড়ে রাস্তার পাবলিক তাকে আটকেছে। তো ওই বিষয়ে তাকে সবাই তার মারধর পছন্দ করেছে। যাই হোক, তারপর আমরা ওই ভাইরাল ছবিটা দেখেছি, যাকে আমরা দেখেছি। তো ভাইরাল ছবি দেখে আমরা একজনকে, যে মেইন প্রিন্সিপাল যে দেখেছি, কালো ব্ল্যাক কালার গেঞ্জি, ভাইরাল ছবি, ওকে আমরা আইডেন্টিফাই করেছি প্রপারলি। আমরা একটা কেস নিয়েছি। তারপরে কেস নেওয়ার পরে এটা ইনভেস্টিগেশন করে লোকটাকে আইডেন্টিফাই করেছি। লোকটা হলো টিটন দাশগুপ্ত, যার বাড়ি ভাটিয়া বনগর। তারপরে এখানে দেখলাম যে ততক্ষণ সে লুকিয়ে তার মডার্ন ক্লাবের এখানে একটা তার শ্বশুর বাড়ি, ওখান থেকে আমরা তাকে অ্যারেস্ট করেছি। আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করব। আমরা বিষয়টাকে বাকিটাতে তদন্ত করছি। মানে কি কারণে, কেন, প্রাথমিক অবস্থায় কি কোনো জিজ্ঞাসাবাদ পেয়েছেন, কি কারণে মেরেছে? তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে বলছে স্যার